চোখ। নাগরিকরা ডাক পাঠায়, শিক্ষা দেয়, আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও। প্রায় 300-র ওপর কবিতা এসেছিল, সেই কবিতাগুলো থেকে বাছাই করে এটাকে ঠিক করা যে বইটাকে বানানো হয়েছে। রক্ত 48তম কলকাতায় আন্তর্জাতিক বই মেলা শুরু হয়ে গিয়েছে এবং সেই বই মেলাতে যেমন প্রথম দিক থেকে আমরা ভিড় দেখতে পেয়েছিলাম, তেমনি আজকে দেখতে পাচ্ছি রীতিমতো এই বই মেলার যে প্রাঙ্গণগুলি রয়েছে সেখানে জাস্টিস ফর আরজিকর থেকে শুরু করে হোক প্রতিবাদের যে স্বর, সেই স্বর কিন্তু রীতিমতো এই অলিগলিতে কিন্তু রীতিমতো আমরা শুনতে পেয়েছি। একটু কথা বলে নেবো। আন্দোলন, তারপর পিতৃতন্ত্র চলছে, শাসক শিবির থেকে বারবার কটাক্ষ করা হচ্ছে আপনাদের এবং পরিবারকে, কি বলবেন? কারণ শাসকের ভয়ঙ্কর নগ্ন স্বৈরাচারী ফ্যাসিস্ট নোকদাঁত বার করা হিংস্র রূপ, যৌন মৌলবাদী, ধর্মীয় মৌলবাদী, সমস্ত মৌলবাদী শক্তির যে শাসক ধারক এবং বাহক, তা বারবার আরো প্রকট থেকে প্রকটতর হচ্ছে। সেটাই দেখতে পাচ্ছি যে এই শাসক কি ভয়ঙ্কর মৌলবাদী শাসক, ফ্যাসিস্ট শাসক, স্বৈরাচারী শাসক, সেটাই দেখতে পাচ্ছি। যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই ধর্ষক লালন করা সরকারকে তীব্র ভাষায় ধিক্কার জানাই। এতদিন আপনারা যে আন্দোলন করেছেন বারবার কিন্তু বিভিন্ন নেতৃত্বরা বলেছেন সেই বিষয়টা, কারণ শাসক রাষ্ট্রের এটাই নীতি, গণ আন্দোলনকে হামলা মামলা পুলিশি সন্ত্রাস দিয়ে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা। কিন্তু নাগরিক আন্দোলন কোনোভাবেই বন্ধ হয় না, তা তার নিজস্ব গৌরবে মহিমান্বিত হয় এবং নাগরিক আন্দোলন সেভাবেই এগিয়ে চলে। রীতিমতো এই যে বই মেলা, সেই বই মেলার মধ্যে আরজি করের প্রতিবাদ নিয়ে যেভাবে সরব হয়েছেন সেই হোক কলরবের যারা আহ্বায়ক তারা, এবং একেবারে এখানে খুদেকেও দেখতে পাচ্ছি, তারাও কিন্তু রীতিমতো একইভাবে বই মেলার যে এই যে প্রাণকেন্দ্র রয়েছে সেখানে কিন্তু রীতিমতো সেও কিন্তু সরব হয়েছে এবং তার মুখে একের পর এক স্লোগান আমরা শুনতে পাচ্ছি। একটু কথা বলে নেবো তার সাথে। কেন নেমেছো আজকে পথে বই মেলাতে? হ্যাঁ, কেন নেমেছো আজকে রাস্তায় প্রতিবাদে? কেন নেমেছো? জাস্টিসটার জন্য আমি এখানে এসেছি আজকে। কার জাস্টিস? কার জন্য? অভয়ের জন্য। অভয় দিদির জন্য নেমেছে? হ্যাঁ। আগেও নেমেছিলে প্রতিবাদের জন্য? হ্যাঁ। আমার ভবিষ্যতেও নামবে প্রথম দিন থেকে আছে, প্রথম দিন থেকে একদম 14 তারিখ থেকেও আমার সঙ্গে রাস্তায় আছে এবং প্রত্যেকটা প্রতিবাদে ও যায়। আর আমাকে প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার সময় জিজ্ঞাসা করে, মা আমাদের দিদিটার এখনো বিচার পেলাম না কেন? আমি এখনো ওকে উত্তর দিতে পারিনি। এই যে 14 আগস্ট থেকে শুরু করে একের পর যে আপনারা আন্দোলন নেমেছেন, যেটি নিয়ে বারবার বিদ্রুপ করা হচ্ছে শাসক শিবিরের বেশ কিছু নেতৃত্বের তরফ থেকে, কি বলবে এই বিষয়টা নিয়ে আপনি? দেখুন, আমাদের যেখানে আমাদের দেশে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, যে একজন মহিলা হয়ে আমাদের দেশে বিচারের জন্য আমাদের একটা মহিলাকে এইভাবে যে নির্যাতন হতে হয়েছে এবং বিচার চাইতে হচ্ছে, এটাই আমাদের কাছে একটা বিচার চাইতে হচ্ছে, এটাই আমাদের কাছে একটা মানে কি বলবো, মানে লজ্জার বিষয়। আমাদের পশ্চিমবঙ্গবাসী আমার লজ্জা লাগে। আমরা দেখেছি, তারপরেও বারবার যে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থা রয়েছে তার বারবার চিত্র দেখতে পেয়েছি, প্রসূতি একাধিক দুর্বল অবস্থা, কি বলবে? তারপরে তো কোনো পরিবর্তন নেই। আমরা এই জন্যই রাস্তায় থাকতে চাই, যাতে রাস্তায় থেকে আমরা এর বিচার চাই, এই খারাপ স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন চাই, যাতে একজনও মাকে না জাল স্যালাইনের কারণে মারা যেতে হয়। তথাকথিত আমরা দেখেছি যে অভয়া বিচার পেয়েছে, এমনটাই দাবি করছেন শাসক শিবির থেকে শুরু করে যারা প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন। তারপরেও কেন আপনারা পথে নেমেছেন? দেখুন, ওরা বললেই তো হবে না, আসল বিচারটা পেতে গেলে আমাদের লড়াই লড়তে হবে। আমরা মনে করি যে একা সঞ্জয় এই জঘন্য কাজটা করেনি, এখন সে কতটুকু ইনভলভ সেটা হয়তো পরবর্তীকালে আদালতে হয়তো বিচার হবে, কারণ আইনি লড়াই এখনও শেষ হয়নি। কিন্তু যতদিন এই র্যাকেটের প্রত্যেকটা ব্যক্তি ধরা না পড়ছে, আইনানুগ না শাস্তি পাচ্ছে, আমরা রাজপথে থাকবো, আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের মধ্যে একজনও যদি থাকে সেও এই লড়াই চালিয়ে যাবে, এটাই আমাদের ওথ, আমাদের শপথ। 14 আগস্ট থেকে আমরা কলকাতা রাজপথে প্রতিবাদ দেখেছি, আজকে দেখলাম বইমেলার প্রাঙ্গণে প্রতিবাদ। বইমেলা কেন বেছে নিলেন? না, বইমেলাকে আমরা বেছে নিইনি। আপনি একটুকু খোঁজ করে দেখবেন যে এখানে বইয়ের যারা স্টলগুলি আছে, যারা অন্তত কিছুটা প্রগতিশীলতার কথা বলেন, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের সবাই দেখবেন যে এই আন্দোলনকে নিয়ে কিছু না কিছু লেখা, কিছু না কিছু প্রকাশনা তারা করেছে। আমরা অনেকগুলি স্টলে এখানে ঘুরে দেখলাম। আমরা অভয়া মঞ্চের পক্ষ থেকেও আমরা একটি বই এখানে প্রকাশ করেছি, যে বইয়ে আমাদের যারা আন্দোলনে যারা ছিলেন তারা
নিজেদের ওইগুলি নিয়ে কিছু কবিতা এরকম লিখেছেন, তার একটি সংকলন প্রকাশ করেছি। আমরা এখানে যারা আন্দোলনের সঙ্গে প্রতিবাদের সঙ্গে যুক্ত যারা ছিলাম তারা এখানে জড়ো হয়েছি। স্বাভাবিকভাবেই এখানে যে আন্দোলনের যে আমাদের বার্তা, সেটাও আমরা এই বার্তা বইমেলায় যারা আছেন তাদের কাছে আছে, ইতিমধ্যেই আছে। আমরা তাদের সঙ্গে সেই বার্তাটা আরেকবার ভাগ করে নেব। এই যে আন্দোলন শুধুমাত্র নির্যাতিতার বিচারের জন্য নয়, বিভিন্ন যে স্বাস্থ্য ব্যবস্থা দুর্বল অবস্থা রয়েছে তার একেবারে পরিকাঠামো ঠিক করার জন্য আন্দোলন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ঠিক হয়নি। তা পরিকাঠামো ঠিক হবে কি করে? পরিকাঠামোটাতে যারা এই দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, থ্রেট কালচার, এই যে বিতর্কিত ওষুধ, এইগুলি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো প্রত্যেকে এখনও তাদের যে সমস্ত তাদের চেয়ারে বসে আছেন। অতএব তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থাটা না নেওয়া হয়, তাদেরকে অপসারণ যদি না করা হয়, তাহলে তো ব্যবস্থাটা যে নিজের থেকেই শুধরে যাবে এটা তো হয় না। অতএব এই আন্দোলনটা জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা এই পুরো ব্যবস্থাটাকে শোধরাতে পারি। এটা একটা তো বিচার আইন আদালত করবে, আর একটা বিচার আমরা প্রতিনিয়ত আমরা এই সমস্ত অনাচারগুলিকে মানুষের সামনে তুলে ধরব। বাকি বিচার তো নিশ্চয়ই মানুষের সামনে আমরা সেই বার্তাটা পৌঁছে দেবো। দ্রোহের দিনলিপি বইটিতে মূল ভাবাংশ বা কি বোঝাতে চেয়েছেন? এই যে কোনো আন্দোলনের সময় তো সৃষ্টি অনেক কিছু হয়, গান লেখা হয়, কবিতা লেখা হয়, মানে লেখেন মানুষ। তো সেরকম এই 6 মাস ধরে যে আন্দোলনের মধ্যে আমরা আছি, এই আন্দোলনের সময়ে যে কবিতাগুলি সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির একটা সংকলন। এটা প্রায় 80টি কবিতা আছে, 300-র ওপর কবিতা আমাদের কাছে জমা পড়েছে। তার থেকে বাছাই করা 80টা কবিতা আছে। তার মধ্যে নাম করা কবিদের মধ্যে সব্যসাচী দেব, মন্দারকান্তা সেন এরাও যেমন আছেন, আবার সাধারণ মানুষ যারা কবিতা লেখেন তাদের কবিতাও আছে। আমরা এই বইটার যে লভ্যাংশ, সেই লভ্যাংশটাকে আমরা ঠিক করেছি অভয় আন্দোলনের কাজে খরচ করব। এই যে রাজ্য সরকার বলছেন যে অভয়ের জন্য যে এত আন্দোলন হলো, অনেকে বিদ্রুপের চোখে দেখছেন, আবার অনেকে বলছে যে যেটা করার সেই বিচার পেয়ে গেছে, সঞ্জয় রায় একাই অভিযুক্ত ছিল। কিন্তু তারপরেও দেখলাম আজকের আপনাদের আন্দোলনে জাস্টিস ফর আরজি কর এখনও আপনারা বলছেন। এখনও আমরা বলছি, এবং আমরা ময়দানে লড়াই, আমাদের যে আইনি লড়াই, সবটা আমরা চালিয়ে যাচ্ছি, এবং আমরা খুব দৃঢ় নিশ্চিত যে আমাদের বিজয় হবেই। আজকে হাইকোর্টে একটা বিজয়ের দিকে আমরা এগিয়েছি। আমরা যে মেডিকেল কাউন্সিলকে নিয়ে আমাদের যে অভিযোগগুলো ছিল, যেগুলো নিয়ে গতকালও আমাদের প্রদর্শন হয়েছে, আজকে একটি জনস্বার্থ মামলা, সেই জনস্বার্থ মামলা হাইকোর্ট রায় দিয়েছে। যে মেডিকেল কাউন্সিলের যে রেজিস্টার, অবৈধ রেজিস্টার, তাকে আগামীকাল 5টার মধ্যে ছেড়ে দিতে হবে কাজ। তো এইভাবে আমরা মনে হয় যে রাস্তার আন্দোলন এবং আইনি লড়াই দুটো মিলিয়ে আমরা বিজয়ের দিকে এগিয়ে যাব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।